আপনাদের বায়াতে রাসূল বায়াত হয়েছেন, এটা তো ওই ছেলের হাতের মোয়া না, আর আউটার ডিস্ট্রিক্টে কত মোয়া, এবার বুঝুন না যে যেটাই বুঝেন বাবা আমি বলে তিন বাচ্চা আত দিলে বাচ্চা নয় খায় কিনা খায় তো তো বায়াতে রাসূল এটা তো ছেলের হাতের মোয়া না, যে খেলাম টপ করে খেলাম আর হজম হয়ে গেল, পুরাই খাইলো হজম হয়, বাচ্চায় খাইলো হজম হয়। বায়াতে রাসূল বুঝতে হবে তো বায়াতে রাসূল হয়েছেন কেন, বায়াতে রাসূল এই জন্য হয়েছেন, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, কালকেও বুঝিয়েছি, আজকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল আজকে আমি কালকের মতো ওইভাবে বয়ান করব না, কিন্তু বুঝতে পারার মতো বুঝিয়ে দিচ্ছি, না বুঝলে জিজ্ঞেস করবেন, আমি আবার বুঝিয়ে দিই, ঠিক আছে? লক্ষ্য করে দেখেন তাহলে এই যে বায়াতে রাসূলের মাধ্যমে আল্লাহ রাসূল দ্বীন ইসলাম প্রচার করেছেন, অস্বীকার করা যাবে না, আর অস্বীকার করলে ঈমান থাকবে না। বায়াতে রাসূলের মাধ্যমে দ্বীন ইসলাম প্রচার করেছেন, কুরআন সুন্নাহ প্রচার করেছেন, আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার, সুবহানাল্লাহ। এটা অস্বীকার করলে ঈমান থাকবে না। এটা এদিকে একটু সামনে কথা বুঝতে পেরেছেন? আমার এই কথার মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত নিহিত আছে। আমি কিন্তু বয়ান করছি ইলমে জাহির, ইলমে বাতিনের মাধ্যমে, সংমিশ্রণ। কথা বুঝতে পেরেছেন? এই কথাগুলো কোনো বই পুস্তকে আপনারা পাবেন না। হ্যাঁ, আমার থেকে শুনে শুনে তখন যদি কেউ বই লেখে অবশ্যই পেতে পারে। কথা বুঝতে পেরেছেন? তাহলে